ওয়েলকাম গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল পাহাড় প্রেমী। পাহাড়ে ঘুরতে কারই না ভালো লাগে, আর সেটা যদি হয় এরকম একটা অদ্ভুত সুন্দর জায়গা, মায়াবী একটা জায়গা, যেখানে গেলে তোমাদের সবার মন প্রাণ সব কিছু আনন্দে ভরে যাবে। জার্নিটা শুরু হয়েছিল অনেক সকালে, সেই 3:30টায় ভোরবেলা বেরিয়েছিলাম বাড়ি থেকে। তারপরে সারা মাঝরাত, প্রায় ভোর রাত ধরে গাড়ি চালিয়ে 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 খুব সুন্দর একটা সকালের স্নিগ্ধ আনন্দ নিতে নিতে অনেকটা রাস্তা এগিয়েছিলাম। এতটাই ভালো লাগছিল গাড়ি চালাতে যে একদিকে মিষ্টি একটা সূর্য ওঠার আনন্দ, একদিকটায় হালকা আলো, একদিকে হালকা অন্ধকার, রাস্তা একদম নিঝুম ফাঁকা, গাড়ি ঘোড়া ট্রাফিক সেরকম একদম নেই। অ্যাজ ইউজুয়াল রাস্তার মতো সেই রাস্তা নয়, ভীষণ ফাঁকা রাস্তা। চালাতে সত্যি খুব আনন্দ হচ্ছিল, খুব ভালো লাগছিল মন থেকে। এতটাই ভালো লাগছিল যে সত্যি এই অনুভূতিটা হয়তো আমি ভাষাতেও অতটা প্রকাশ করতে পারবো না। যারা রাইড করে বা যারা যায় এই সময়গুলোতে গাড়ি চালায়, তারাই একমাত্র এই সময়কার আনন্দটা বুঝতে পারবে। এই রাস্তা যেন শেষই হয় না, জানতাম না। পরে দেখলাম গুগলে যে মেদিনীপুর থেকে বাঁকুড়া যাওয়ার রাস্তা পুরুলিয়া গয়ে যে স্টেট হাইওয়ে, 2-3 दिने बहुत बुरा हाल कर दिया। 2-3 दिने बहुत बुरा हाल कर दिया इस रास्ते को। রাজ্য সড়ক, জানতাম না। সেই রাস্তা पूरा पैसा खुद आपने अपने आप खा लिया। অযোধ্যা পাহাড়ের দিকে। চলো বন্ধু, চলো চলো। কাঠের ঘন্টা, লোহার ঘন্টা।
मुरगुमा यहाँ से कितना दूर है? मुरगुमा यहाँ से कितना दूर है? मुरगुमा मुरगुमा अरे यार तेरा तो भाषा ही बुझे ना जाला तुम जाला तेरा भाषा बुझे ना तेरा पैसा बुझे पैसा सबका बाप होता है जिसके पास है सारी दौलत शहरत सब कुछ है जिसके पास नहीं है तो साले कमी नहीं होते বর্ণহাতি হইতে সাবধান যদি কোনোদিন হারিয়ে যাই তুমি আমায় খুঁজবে তো যদি কোনোদিন হারিয়ে যাই তুমি আমায় খুঁজবে তো ওখান থেকে ঘুরে ঘুরে আস্তে আস্তে পৌঁছালাম দুর্গা ওয়াটারফলস। অসাধারণ ভিউ, অসাধারণ তার পরিবেশ, এত সুন্দর মনোরম পরিবেশ। যদিও অনেকটা ট্রেক করে নামতে হয়েছিল নিচে, কারণ ওয়াটারফলটা অনেকটা নিচে আছে। উপরে পার্কিং সেকশানে বাইক রেখে দিয়ে নিচে মোটামুটি 100টা খানেক সিঁড়ি ট্রেক করে নিচে নেমে তবে এখানে আসতে হয়েছিল। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, যতটা রাস্তা আমি ট্রেক করে নিচে নেমে এসেছিলাম, যতটা কষ্ট করে, ওঠার কষ্টটা তার থেকেও বেশি ছিল। কিন্তু তবুও এই ওয়াটারফলসের যে এত সুন্দর তার সৌন্দর্য, এত ভালো লাগলো দেখতে, মানে দেখে মন জাস্ট ভরে গেল। ওখানে আমি অনেকক্ষণ বসেছিলাম। সোলো রাইডের মজাটাই আলাদা, কোনো কিছুটার নাই, কোনো তাড়া নাই, কোনো খাওয়ার তাড়াহুড়ো নেই, কোথাও যেতে হবে, পরের স্পটে যেতে হবে, এরকম কোনো তাড়াহুড়ো নেই। যতক্ষণ খুশি বসে থাকো, যখন খুশি ওখান থেকে যাও, ঠিক আছে? যতক্ষণ খুশি ধরে ভিডিও করো, ছবি তোলো, মনের মতো করে জায়গাটাকে উপভোগ করো, ব্যাস। তারপরে একটা সুন্দর স্মৃতি নিয়ে ওখান থেকে ফিরে এসো। সেই স্মৃতিটাই তোমার পরের অনেকগুলো সময়ের জন্য মনের ভেতরে একটা বড় রকমের অক্সিজেন যোগাবে। আর ঠিক এই অক্সিজেনটার জন্যই এত দূর, এত কষ্ট করে, এত পরিশ্রম করে
যাই। প্রচুর শীত তো, 1000 খানেক হবে, না হলে এতটা আবার উঠতে হবে উপরে। দেখা যাক, যাই সেগুলো করছি। এই জীবনে হবে না তো কোন জীবনে হবে, অনেক কিছু বলে দিল।
যাওয়া যাবে ওই তো হ্যাঁ ওই তো ওইদিকে সোজা যাবে আর ওই যে সিঁড়ি আছে দেখি যাবো কোন দিক দিয়ে।